কালকে ছিল রবিবার। তো ছেলের কথা, রবিবার মানেই মাংস করতে হবে। তো সকালবেলায় ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এদিক ওদিকে। নিয়ে আসার পরে মাংস নিয়ে এসে আমি রান্না করছি। সিদ্ধার্থ কিন্তু ফোন দেখছে, গান শুনছে। তো আমাকে হঠাৎ দেখে বলছে, তুমি আমাকে বলবে তো ভিডিও করছো? মানে আমি ভিডিও করলে ও গানটা মানে সাউন্ড কমিয়ে দেবে। তো মাংস কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ছোট ছেলে 3টের থেকে পড়া, তো আমি ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো এবার এই যে আমাদের মাংসর ঝোল ফুটছে, এবার বড় ছেলের ভাত দেবো। তো বড় ছেলে ওখানে তো বসে আছে। তো বড় ছেলে শশা নিতে চায়নি, তবুও এক টুকরো দিলাম। আর এই যে বড় ছেলের ভাত, একটু ঠান্ডা হোক, এখানে ফ্যান চালানো আছে। আর এই যে সিদ্ধার্থ কিন্তু এখানে বসে আছে, তো আমার সঙ্গে কথা বলছে, অনেক রকম কথা। তো আমি এবার এই যে বড় ছেলের ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি ভাতটা মাখিয়ে দেবো। তো ওকে আমি ঝোল দিইনি, তাও একটুখানি আজকে দিয়েছি। এবং তাও আজকে একটু মানে ঝোলটা একটু ঝালই হয়েছে। একটু ঝাল না দিলেও ভালো লাগে না। তো ঝাল হয় বলে সিদ্ধার্থ ঝোল খায় না। তা আমি হচ্ছে এই যে হাড়গুলো বেছে দিচ্ছি মাংস থেকে। আর দিয়েছি মেটে। দুই ভাইয়ের মেটে নিয়ে হয় ঝগড়া। তো আজকে আমি 3টে মেটে নিয়ে এসেছি। তো যাই হোক, তো বড় ছেলে খাবে বলে বসে আছে। ও বলছে খাবো খাবো, খিদে পেয়েছে। সকালে দুধ মুড়ি খেয়েছিল। তো দুধ মুড়ি খেলে তো তাড়াতাড়ি খিদে পাবেই। তো ছেলের ভাত মাখিয়ে দিয়েছি। তো সিদ্ধার্থ ওখানে বসে আছে। তো যেহেতু হাত দিয়ে ভাত খাবে, তাই বললাম হাতটা ভালো করে একটু ধুয়ে নে। চামচে ভাত খেলে হাত না ধুলেও হয়। তো যেহেতু হাত দিয়ে খাবে, ধুতে হবে হাতটা। তো এই যে হাত ধোয়া হয়ে গেছে। তো সিদ্ধার্থ এখন ভাত খাবে। তো আজকে ওকে থালেই দিয়েছি, যে থালে খা ভাত। আর টুলে কিন্তু ভাত দিলে ও তাও খেতে পারে না। যে উঁচু জায়গাতে ভাত দেব ও খাবে, সেটাও পারে না, আমি দিয়ে দেখেছি। তো ছেলেকে আমি বলে বলে দেবো যে কী করে কী খাবি। তো ও কী করে, মাছ মাংস কেন একসাথে মাখিয়ে দিই ভালোই জানেন। ও আমাদের মতো মুখে দিয়ে দিয়ে খেতে পারে না। মুখে দিতে দিতে হয়তো ভাতটাই শেষ হয়ে যায়, তখন হয়তো মাছ কি মাংস মুখে দিচ্ছে। তা যাই হোক, আমি এখানেই ওর কাছে বসে আছি। তা আমি বলছি ভাত মুখে দে, মাংস মুখে দে। তো ও কিন্তু সেইভাবেই খাচ্ছে। তো সিদ্ধার্থ স্নান হয়েও গেছে, আজকে স্নান করিয়েও দিয়েছি। তো আর আমি কিন্তু সেভাবে কথা বলতে পারি না, দেখেনি, শুধু বেঁধে যায়, তো তো করেই যায়। আপনারা শুধু কিন্তু সিদ্ধার্থকে ভালোবাসেন বলে তাই ভিডিওটা দেখেন। আমার কথাতে মানে কি বলবো, না আমি ভালো ভয়েস দিতে পারি না কিছু। আর আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই। সিদ্ধার্থকে মানে নিয়ে আমি সমস্ত কাজকর্ম সেরে নিজেই ভিডিও করি। চেষ্টা করি কি করব, ঘরে বসে যদি কিছু করা যায় তো তাই। তো এই যে আমি ছেলেকে বলে বলে দিচ্ছি, মাংস মুখে দিল, এবার একটু অল্প করে শশা মুখে দে। তো ছেলে সেইভাবে কিন্তু খাচ্ছে। আর বেশিরভাগ মন খারাপ করে থাকে। তো আজকে আমি সকালেই ঘুরিয়ে নিয়ে এসেছি যেন মনটা ভালো থাকে, তার জন্য। তো ছেলে খাবে, খাওয়া দাওয়া হলে ও বিছানায় শোবে, তারপরে আমি আবার কাজ করতে যাব। তো সিদ্ধার্থ বসে বসে কিন্তু খাচ্ছে, খাক। আর আমি ততক্ষণ অন্য কাজ করছি। গ্যাসটা মুছতে হবে, তো সে গ্যাস মুছবো। আর আমি আবার এসে ওকে বলে দিচ্ছি যে এবার একটু মেটেটা মুখে দে। ও কী করে, শুধু ভাত খায় আর সব জিনিসগুলো পরে খায়। তো আমি বলছি মেটে মুখে দে। মেটে খাওয়া নিয়ে তোদের দুই ভাইয়ের এত কথা। তো এই যে আবার একটু মেটে মুখে দিচ্ছে। তো যখন ও খায় বা বসে থাকে, সত্যি খুব খারাপ লাগে আমার। তো সিদ্ধার্থর খাওয়া হয়ে গেছে। এবার বলেছি ওই সসপ্যানে তুই হাতটা ধুয়ে নে। তো হাত ধোয়া হয়ে গেলে আমি গামছা দেবো মুখ মোছার জন্য। ও হাত মুখ মুছে ঘরে চলে যাবে।
আর সিদ্ধার্থর ছোটো ভাই ও কিন্তু প্রাইভেটে পড়তে চলে গেছে। আর সিদ্ধার্থ ওই যে হাত ধুচ্ছে, আমি কিন্তু বলে বলে দিই কোথায় এঁঠো লেগে আছে কি আছে, তো সেই অনুযায়ী ও কিন্তু মুখটা ধোয়। তো সিদ্ধার্থর কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে। আর এই যে সিদ্ধার্থর দিদি ফোন করেছে, তো সিদ্ধার্থ কিন্তু সেই দিদির সঙ্গে কথা বলছে। আর কটা ভাত ছিল প্রেসারে, রাত্রেবেলায় ভাত করেছিলাম, তো ভাবলাম এই ভাত দিয়ে মাংসর ঝোল দিয়ে এই যে কুকুরটা এখানে শুয়ে আছে, তো ভাত কটা ওকে দিয়ে দিই। তো এই যে অনেকগুলো ভাত, তা আমি এই যে এর জন্য নিয়ে যাচ্ছি। ও কিন্তু আমাকে দেখেই উঠে হাঁটা শুরু করে দিয়েছে। তো একটু দূরে এসে ভাতটা দেব, কেননা অনেক কুকুরের অত্যাচার। তো দেখো কুকুরটা কিন্তু ভয়েতে খেতেও আসছে না, কেননা আরও কিন্তু বড় বড় ডন কুকুর আছে। কেননা তারা যদি আসে আর একে যদি দেখে খাওয়া, তাহলে এক্ষুনি মারামারি ঝগড়া অশান্তি বাঁধিয়ে দেবে। কথায় আছে না, এই দুনিয়ায় জোর যার মুল্লুক তার। তো কুকুরদের মধ্যেও তাই, শুধু মানুষই নয়। তো ও খুব ভয় পাচ্ছিল। তো এই দেখো এত বাসন বেরিয়েছে। কালকে একটু শরীরটা ভালো লাগছিল না, বাসন মাজতে পারিনি, তাই যে 2 দিনকার বাসন। আর আমি যে মশা মারা একটা ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড মশা। আর এই ধূপকাঠি ধরিয়ে নিয়ে সত্যি বসলে একটা মশা কামড়াবে না। তো আমি যখনই বাসন মাজি এই ধূপকাঠি একটা ধরিয়ে নিই, না হলে না মশা তাড়াবো না আমি বাসন মাজবো। তো সিদ্ধার্থ কিন্তু এই যে ঘরে শুয়ে আছে। তো আর আমি ওকে আমাকে বলছে ফ্যানটা চালিয়ে দাও, তো আমি ফ্যানটা চালিয়ে দিলাম আর ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। তো ওর কথা হচ্ছে একটু আরাম করে শোবো, ফ্যান চলবে হালকা আর গায়ে ব্ল্যাঙ্কেট দেবে। কিন্তু এই কারণেই আমাদের এখন সবার ঠান্ডা লাগছে, শরীর খারাপ হচ্ছে, কেননা একটু গরমও লাগছে, ফ্যান চালাচ্ছি এই কারণে। তো এই যে সিদ্ধার্থ কিন্তু শুয়ে আছে, ব্ল্যাঙ্কেটটা আমি ওর গায়ে দিয়ে দিয়েছি, ও এখন শুয়ে থাকবে। আর আমি যাব বাসন মাজতে, বাসন মেজে স্নান করে তারপরেই আসবো। তো সিদ্ধার্থ এখন ঘুমাবে, 5টার দিকে উঠবে। তো আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে এই যে, আর হচ্ছে আমার স্নান করাও হয়ে গেছে। আমি স্নান করে আবার সিদ্ধার্থ কী করছে সেটাই দেখতে যাব। তো দেখা যাক সিদ্ধার্থ কী করছে। তো সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। তো সিদ্ধার্থ কিন্তু শুয়েই আছে। আর এখন বাজে কটা দেখি, একদম কটা বাজে, 5টা বাজে। তো আমি ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আমি আবার বাইরের দিকে চলে যাচ্ছি। তো সিদ্ধার্থ শুয়ে আছে, তো শুয়ে থাকুক, আর আমি একটু ভাইয়ের ঘরে যেয়ে বসবো।